প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা অবগত আছি এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফর নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু অনুষ্ঠানের নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর, তো আমরা এই সফর নিয়ে আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেই সফরগুলো করেছেন তা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও আলোচনা শুনবো। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, দুরূদে পাক কেমন আমল। দুরূদে পাক পাঠ করার বরকতে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। শুধু তাই নয়, দুরূদে পাক পাঠ করার মাধ্যমে বান্দার নেকি অর্জিত হয়, গুনাহ মুছে দেওয়া হয়, বান্দার পদমর্যাদাকেও বৃদ্ধি করে দেওয়া হয়। তো আমরা যদি চাই যে আল্লাহ তাআলার রহমত পেতে, এরপর নিজের গুনাহকে মাফ করাতে, নেকি বৃদ্ধি করাতে এবং পদমর্যাদা বৃদ্ধি করাতে, তাহলে আমাদের উচিত আমরা যেন দুরূদে পাক পাঠ করি। আর নবীকে ভালোবাসি, যদি নবীর উপরে দুরূদে পাক পাঠ না করি, তাহলে কেমন আশিকে রাসূল। আশিকে রাসূল একটা পরিচয় তো এটাও যে সে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিকারে দুরূদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফর নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুকাল থেকে নিয়ে শুরু করে অনেকগুলো সফর করেছেন, বিভিন্ন জায়গায় সফর করেছেন। হয়তো আমরা অনেকে অনেক ঘটনা জানি বিভিন্ন জায়গায় সফরের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যবসায়িক কাজে, কখনো বা দ্বীনে ইসলামের প্রচারের ক্ষেত্রে, কখনো বা ব্যক্তিগত কাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন। আর আমরা এটা অবগত আছি দর্শকবৃন্দ, সফর এমন একটা বিষয়, সফরের মাধ্যমে মানুষ তার পরিবেশ সম্পর্কে জানতে পারে, সফর করার মাধ্যমে তার যেই শহর বা দেশ, ওই দেশের অবস্থাতে সম্পর্কে জানতে পারে। পাশাপাশি এই সফরের মাধ্যমে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা, বিভিন্ন লোকের সাথে আচার আচরণ, চাল চলন হয়। তো তখন এক একটা জাতির, এক একটি এলাকার, এক একটি দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। এই সফর নিয়ে আমরা অনুষ্ঠান এজন্যই করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর নিঃসন্দেহে বরকতময়। জি হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যার প্রতিটি কাজ, প্রতিটি কথার মধ্যে রহস্য লুকায়িত। জি হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। এই সফরও না শুধু নিজের জন্য, বরঞ্চ উম্মতের জন্য শিক্ষণীয়, বরঞ্চ উম্মতের জন্য শিক্ষা এবং উম্মতের জন্য তরবিয়তের একটি মাধ্যম। তো আমরা এই সফর নিয়ে আলোচনা করব, আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর থেকে নিজেদের জীবনযাপনের ধরন, নিজেদের কাজকর্ম প্রতি আমরা অবহিত হতে পারি, নিজেরা জানতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে একটি সফর নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, এই সফরের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল সে সম্পর্কে জানব।
আজকে কোন সফর সম্পর্কে জানবো? আজকে ইনশাআল্লাহ তাআলা তাবুক সফরের ব্যাপারে শ্রবণ করব। তাবুক একটি এলাকার নাম। ওই এলাকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। তো এই যে সফর হয়েছে, সফরের মধ্যে কিছু ঘটনা যেগুলো আমাদের ঈমানকে তাজা করবে, আমাদেরকে আমাদের চলার পথেও দিবে, আমাদের দৈনন্দিন কাজের জন্য শিক্ষণীয় বিষয় আমরা খুঁজে পাবো এই সফর থেকে। এজন্য অনুষ্ঠান করা, আপনাদের নিকট উপস্থাপন করা। দর্শকবৃন্দ, তাবুকের যে সফর ছিল ওই সফরের বিস্তারিত আমরা শুনবো। এর পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আলোচনা শুনব তাবুকের ব্যাপারে। তাবুকের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। তাবুক কি? তাবুক এটি কি আসলে? আসুন আমরা জানব। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে তাবুক মদিনা এবং সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম, অর্থাৎ মদিনা এবং সিরিয়া এই দুইটি শহরের মাঝে একটি এলাকার নাম, একটি জায়গার নাম হচ্ছে তাবুক। আর এটি মদিনা থেকে প্রায় 14 মঞ্জিল দূরে অবস্থিত। অনেক ঐতিহাসিকের মতে তাবুক হলো একটি দুর্গের নাম, এবং কারো মতে তাবুক এটি একটি ঝর্ণার নাম। সম্ভবত এসব বিষয়ে ওই ইতিহাসের মধ্যে বর্ণিত হয়েছে, ঐতিহাসিকগণ তাদের মত প্রকাশ করেছেন। আর তাবুকের ব্যাপারে এটাও প্রসিদ্ধ হয়েছে, তাবুকের মধ্যে তাবুক যুদ্ধের কথা আমরা হয়তো শুনি, অনেকে শুনেছি, তাবুক যুদ্ধ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুক যুদ্ধের জন্যই তাবুকের দিকে যাত্রা করেছেন, সফর করেছেন। এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরির দিকে এই সফর করেছিলেন তাবুকের দিকে। তো তাবুক যুদ্ধ হয়েছিল, তো এর কারণ কি ছিল? তাবুক যুদ্ধ যে হয়েছিল এটার কারণ হচ্ছে আরবের গাসানি বংশ, যা রোমের কাইসারের অধীনে সিরিয়া শাসন করত। যেহেতু তারা খ্রিস্টান ছিল, অমুসলিম ছিল, তাই রোমের কাইসার তাদেরকে উপকরণ বানিয়ে মদিনায় সামরিক আক্রমণ করার প্রতিজ্ঞা করে নিল। সুতরাং সিরিয়ার যে সকল ব্যবসায়ী জৈতুন তেল বিক্রি করতে মদিনায় আসত, তারা সংবাদ দিল যে রোমের কাইসার প্রশাসন সিরিয়ায় অনেক বড় সৈন্যবাহিনী জমা করছে, এবং এই সৈন্যবাহিনীতে রোমিরা ছাড়াও লাখম এবং জুজাম এবং গাসান গোত্রের সকল আরবরাও অন্তর্ভুক্ত আছে। এই সংবাদ সম্পূর্ণ আরবের চারিদিকে চর্চা হচ্ছিল। আর রোমীদের ইসলামের প্রতি শত্রুতা কোনো গোপন বিষয় ছিল না, সবাই জানতো বিষয়টি। তাই এই সংবাদটি ভুল ভেবে অবহেলা করার কোনো কারণও ছিল না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ দিয়ে দিলেন। আর তখন পবিত্র হেজাজ অর্থাৎ আরব শরীফে প্রবল খরা চলছিল এবং খুবই গরম পড়েছিল। এই কারণে মানুষের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। মদিনার মুনাফিক, যাদের নিফাকের বিষয়টি জানাজানি হয়ে গিয়েছিল, তারা নিজেরাও সৈন্যবাহিনীতে যোগ দিতে অপারগতা প্রকাশ করছিল এবং অন্যদেরও নিষেধ করত। কিন্তু এরপরও প্রায় 30,000 সৈন্য জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে এই সকল মুজাহিদের জন্য বাহন এবং যুদ্ধ সরঞ্জামের ব্যবস্থা করা অনেক বড় একটি কঠিন বিষয় ছিল, কেননা মানুষ খরার কারণে খুবই অভাব এবং চিন্তাগ্রস্ত হয়েছিল। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সকল গোত্র থেকে সৈন্যবাহিনী এবং আর্থিক সাহায্য চাইলেন। এভাবেই ইসলামে কোনো কল্যাণের কাজের জন্য কী করা হলো? চাঁদা করা সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত হলো। দর্শকবৃন্দ, এটা তো ছিল এক যে যুদ্ধের কারণ কি ছিল তা। আসুন আমরা তাবুক যাত্রা নিয়ে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে যে সফর করেছেন ওই সফরের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করলেন, রওনা হলেন এবং মদিনার ব্যবস্থাপনার পরিচালনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রতিনিধি বানিয়ে দিলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই হতাশ ও আফসোস করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে মহিলা এবং শিশুদের মাঝে রেখে স্বয়ং জিহাদে তাশরিফ নিয়ে যাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটি কথা বললেন। সুবহানাল্লাহ। কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এতে কি সন্তুষ্ট নও যে তোমার সাথে আমার ওই সম্পর্ক যা হযরত হারুন আলাইহিস সালামের সাথে
হজরত মুসা আলাইহিস সালামের ছিল, কিন্তু বিষয়টি হলো যে আমার পরে আর কোনো নবী নেই। অর্থাৎ যেমনিভাবে হজরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার সময় হজরত হারুন আলাইহিস সালামকে নিজের উম্মত বনি ইসরায়েলকে দেখাশোনার জন্য কী করেছেন, নিজের প্রতিনিধি বানিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আমি তোমাকে, আমার উম্মতকে তোমার নিকট করলাম, সমর্পণ করে যাচ্ছি জিহাদ করার জন্য। চিন্তা করি দর্শকবৃন্দ, আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। আমরা যদি পারিবারিক দিক দেখি বা যে কোনো দিক, আমাদের কাজের ক্ষেত্র বলি, ব্যবসার ক্ষেত্র বলি, এটা আমাদের জন্য খুবই চমৎকার একটি শিক্ষণীয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে যখন জিহাদের জন্য গেলেন, তখন মদিনাবাসীর দেখাশোনার দায়িত্ব, কেননা যুদ্ধের মধ্যে তো বাচ্চারাও যেতে পারে না, মহিলারাও যেতে পারে না, নেওয়া হয় না। তো এখন কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখাশোনার দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন যে আমার প্রতিনিধি হিসেবে তুমিই থাকবে। আমরাও যখন কোথাও দূরে সফরে যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, তো আমাদের উচিত আমাদের ঘরে যারা আছে তাদের মধ্য থেকে কাউকে একজনকে এরকম প্রতিনিধি বানানো। যখন আমরা প্রতিনিধি বানাবো, সে তখন ওই ঘরটাকে দেখে রাখবে, তার একটা আইডিয়া হবে, তার একটা ওই ঘর চালানোর একটা অভিজ্ঞতা হবে। ঠিক তেমনি যদি আমরা বলি ব্যবসায়ের কাজে, তো ব্যবসায়ের কাজে আমি কোথাও যাচ্ছি, আমি মালিক, কোথাও যাচ্ছি, আমার কর্মচারীদের মধ্যে থেকে কাউকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম যে তুমি পুরো ব্যবসার দায়িত্বটা দেখবে, এভাবে এভাবে করবে, তো কী হবে, আমাদের কাজের সমস্যা হবে না। যাই হোক দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করলেন, মদিনায় অর্থাৎ প্রতিনিধি বানিয়ে নিলেন। তো মদিনা থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল বিদা নামক স্থানে এসে পৌঁছালেন, সেখানে অবস্থান করলেন। এরপর সৈন্যবাহিনী নিরীক্ষণ করলেন কারা আছে, কি আছে না আছে। এরপর সৈন্যবাহিনীদেরকে ভাগ করলেন, কাউকে প্রথমাংশে, কাউকে ডানে, কাউকে বামে, এভাবে সেট করলেন যে কে কোথায় থাকবে। এরপর সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন। আর যারা মুনাফিকরা আছে, মুনাফিক তারা বিভিন্ন ধরনের মিথ্যা আপত্তি দেখিয়ে তারা বিভিন্ন কথা বলে কি হলো, যুদ্ধের ময়দানে আর গেল না, তাবুকের দিকে গেল না, অগ্রসর হলো না, তারা রয়ে গেল, বিভিন্ন অজুহাত তারা দেখাতে লাগলো। আর এর মধ্যে কিছু নিষ্ঠাবান মুসলমানও ছিল যারা রয়ে গেল, তারাও সফর করলো না। তো তাদের মধ্যে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মিরারা বিন রাবি, হজরত আবু খাইসামা এবং হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা পরে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। প্রথম তিনজন তারা জিহাদে যাননি, আর মুনাফিকরা তো একেবারে যায়নি। হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেরিতে যাওয়ার কারণ, অর্থাৎ যুদ্ধে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 30,000 সৈন্যের সাথে না যাওয়ার একটি কারণ এটাও ছিল যে তার উট খুবই দুর্বল ছিল এবং ক্লান্ত ছিল। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটকে কিছু খাবার খাওয়ালেন যেন একটু পুষ্টি পায়, হৃষ্টপুষ্ট হয়, তার দুর্বলতা দূর হয়, ক্লান্তি দূর হয়। এই জন্য তিনি কয়েকদিন পরে কী করলেন, রওনা দিলেন। অবশ্য এমন হয়েছিল যে যখন কয়েকদিন পরে রওনা দিলেন, তখন সবলভাবে চলার পর, কিছু দূর যাওয়ার পর, কয়েকদিন সফর করার পর দেখা গেল আবার সেটা দুর্বল এবং ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে নিজে যে সরঞ্জাম, মালামাল, এগুলো নিজ কাঁধে বহন করে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন। আর এদিকে হজরত আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যাওয়ার ইচ্ছা ছিল না, তিনি নিজের ঘরের মধ্যে অবস্থান করলেন। তো একদিন এমন হলো, যখন কাফেলা চলে গেল, তিনি তার ছাদের মধ্যে বসে আছেন। তো ছাদে বসে পানি ছিটাচ্ছিলেন, তার স্ত্রী পানি ছিটাচ্ছিলেন ছাদে, যেহেতু গরম বেশি। তখন তার মনের মধ্যে হঠাৎ এই বিষয়টি কাজ করলো। তিনি তার স্ত্রীকে বলল যে আমি কেমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরমের মধ্যে, এই কষ্টের মধ্যে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আর আমি তার উম্মত হয়ে এখানে ছাদে বসে আরাম করছি, কিভাবে সম্ভব? এটি কি আমার ভালোবাসা? এই কথা তার অন্তরকে নাড়া দিল। তখন সে কি হলো, উট নিয়ে, তার বাহন নিয়ে, বাহনের মধ্যে আরোহী হয়ে তিনিও রওনা দিয়ে দিলেন। তখন দূর থেকে সাহাবায়ে কিরাম দেখলো যে একজন উটের মধ্যে আরোহণ করে আসছে। এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত এটা আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন এবং সৈন্যবাহিনীর সাথে যোগ দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই সফরের মধ্যে কয়েকটি বিষয়, ঘটনা, মজিজা উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা, যতটুকু সময়ের মধ্যে হয়। বেশ কয়েকটি মজিজা ছিল, দু একটি মজিজা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পথের মধ্যে আদ এবং সামুদ জাতির সেই লোকালয় এলো যা আল্লাহর কহরের আযাবে উল্টে দেওয়া হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে এটা হলো সেই স্থান যেখানে আল্লাহর আযাব অবতীর্ণ হয়েছিল, তাই কেউ এখানে অবস্থান করো না, বরং খুব দ্রুত গতিতে সফর করে সবাই এই আযাবের উপত্যকা থেকে দ্রুত বের হয়ে যাও এবং এখানকার কেউ পানি পান করো না এবং কোনো কাজেও ব্যবহার করো না। এই যুদ্ধে পানির স্বল্পতা, প্রচণ্ড গরম, বাহনের স্বল্পতায় মুজাহিদরা খুবই কষ্ট স্বীকার করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তিনি সবার থেকে আলাদা আলাদা চলছিলেন। কাফেলা যারা ছিল তাদের সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলছিলেন না। তখন আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে সবার থেকে আলাদাই থাকবে এবং আলাদাই সে জীবনযাপন করবে, তার জীবন অতিবাহিত করবে, আর সে আলাদাই উফাত গ্রহণ করবে। আর বাস্তবিকই এই বিষয়টি হয়েছিল দর্শকবৃন্দ। কি হয়েছে? পরবর্তীতে দেখা গিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে তাকে আদেশ দেওয়া হলো যে আপনি রাবজা সেখানে থাকবেন, রাবজায় থাকবেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবজায় তার স্ত্রী এবং গোলামকে সাথে নিয়ে থাকতে লাগলেন। যখন ওফাতের সময় হলো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা দুজন আমাকে গোসল দিয়ে এবং কাফন দিয়ে রাস্তায় রেখে দিও। যখন প্রথম কাফেলা আমার লাশের পাশ দিয়ে যাবে তাদেরকে বলবে যে এটা হলো আবু যর গিফারির লাশ, তার জানাজা পড়ে দাফন করাতে আমাদেরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা কি শান! সর্বপ্রথম যে কাফেলা অতিক্রম করলো তাতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একথা শুনলেন যে এটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন এবং কাফেলা দাঁড় করিয়ে নেমে পড়লেন আর বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সত্যি কথা বলেছেন যে হে আবু যর, তুমি একাকী চলবে, একাকী মারা যাবে, একাই কবর থেকে উঠবে। এরপরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সদস্যদেরকে নিয়ে সম্পূর্ণ সম্মান সহকারে তাকে দাফন করলেন। চিন্তা করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গায়বের ব্যাপারে, অদৃশ্যের ব্যাপারে বলে দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কীভাবে কোথায় থাকবেন, কীভাবে কী করবেন, কীভাবে মারা যাবেন এটা বলে দিলেন। আরও একটি ঘটনা আসুন আমরা শ্রবণ করি। ইসলামী সৈন্যবাহিনী যখন হিজর নামক স্থানে পৌঁছালো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে কোনো ব্যক্তি একা এই বাহিনী থেকে আলাদা হবে না, দূরে কোথাও চলে যাবে না। সম্পূর্ণ সৈন্যবাহিনী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ মান্য করলো, কিন্তু বনু সাইদা গোত্রের দুজন ব্যক্তি তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ মানল না। এক ব্যক্তি একাকী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে সে ওই বাহিনী থেকে দূরে চলে গেল। সে যখন বসলো প্রাকৃতিক হাজত সারার জন্য, তখন হঠাৎ কেউ তাকে গলা চেপে দিল এবং সে সেখানেই মারা গেল। আর দ্বিতীয় ব্যক্তি, অপর যে ব্যক্তি ছিল, সে তার নিজের উটকে ধরার জন্য একাই কী করলো, বাহিনী থেকে চলে গেল। সে অনেক দূরে চলে গেল, হঠাৎ একটি বাতাস এলো এবং তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ওই তাই গোত্রের উভয় পাহাড়ের মাঝখানে ফেলে দিল এবং সেখানে সে মারা গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের পরিণতি সম্পর্কে শুনে ইরশাদ করলেন, আমি তোমাদেরকে নিষেধ করে দিয়েছিলাম যে তোমরা একাকী হও না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ জানতেন। এই বিষয়গুলো জানার পর সাহাবায়ে কিরামদেরকে কী করতেন, বলতেন, অবহিত করতেন যে তোমরা এটা করবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার মধ্যেই আফিয়াত ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু যারা পালন করতে পারেনি, যারা মান্য করেনি, তারাই বিপদের সম্মুখীন হয়েছে। আমাদেরও অনেক সময় সফর করতে হয় দর্শকবৃন্দ। তো সফরের সময় আমাদেরও এই কিছু বিষয় খেয়াল রাখা দরকার। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন আমরা
সফর করব, যদি আমরা একাধিক ব্যক্তি সফর করি, কয়েকজন সফর করি, তখন ওই সফরের মধ্যে একজন ব্যক্তিকে আমির বানানো উচিত, প্রতিনিধি বা দলের নেতা বানানো দরকার। সে যেভাবে গাইডলাইন করবে সেভাবে আমাদের চলা উচিত। আর এটা যদি আমরা করে থাকি তার কথাও মানা উচিত। এমন না নিজের মতো চললাম। অনেক সময় দেখা যায় তার কথা, অনেক সময় অনেক অভিজ্ঞ ব্যক্তি থাকে যে তারা রাস্তা সম্পর্কে জানে, তারা সাবধান করে দেয়, কিন্তু আমরা নিজের মতো থাকি, তার কথা শুনি না, তখন পরবর্তীতে বিপদে আমরাও কি হয়ে যাই, বিপদে পড়ে যাই। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। যাক, আমরা আরও একটি বিষয় শ্রবণ করব। যখন এই বিষয়গুলো হচ্ছিল, কিছু মুনাফিক তারা তো গিয়েছিল ওই যুদ্ধের জন্য, তারা ওই সময় অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে বিভিন্ন কথা বলতে লাগলো। তারা মুনাফিকদের কাজই যেটা ছিল, তারা নিজেরাও অনেকে পর্যায়ক্রমে এক এক করে যুদ্ধে যাওয়া থেকে কী হলো, বিরত থাকতো, চলে আসতো। আবার অন্য সাহাবায়ে কিরামদেরকেও বিভিন্ন রকম কী করতো, কুমন্ত্রণা দিত। এক জায়গায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি কোথাও হারিয়ে গেল এবং লোকেরা সেটাকে এদিক সেদিক খুঁজতে লাগলো। তখন এক মুনাফিক, যার নাম ছিল যায়েদ বিন লাসিদ, সে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে না বলে যে সে না আল্লাহর নবী এবং তার কাছে আসমানের সংবাদ আসে, তো সে যদি নবী হয়ে থাকে তার কি এটা জানা নেই তার উট কোথায় আছে? তো তাহলে উট খোঁজাখুঁজির এত দরকার কি? যখন সাহাবায়ে কিরামদেরকে এই কথা ওই মুনাফিক বলতে লাগলো, তখন আল্লাহ পাক এর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, এক ব্যক্তি এরূপ বলছে অথচ আল্লাহ শপথ, আল্লাহ পাক জানিয়ে দিলে আমি জানি যে আমার উটনি কোথায় আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রদত্ত ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যাও, অমুক ঘাটিতে রয়েছে এবং একটি গাছের সাথে তার নাকের রশি আটকে গেছে, তোমরা যাও এবং ওই উটনিকে নিয়ে আসো। যখন লোকেরা সেখানে গেল, ঠিক ওই ঘাটিতে যেখানে কথা বলা হয়েছে সেখানে, আর যে অবস্থার কথা বলা হয়েছে যে নাকের রশি আটকে গিয়েছে, তখন ওই অবস্থায় পেয়েছে এবং ওই অবস্থায় তাকে উটনিকে নিয়ে আসা হয়েছে। তো এটা থেকেও আমরা প্রতীয়মান হই, জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা প্রদত্ত বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ সম্পর্কে জ্ঞাত। তো এটা নিয়ে যদি আলোচনা করতে যাই, এটার ব্যাপারে আলাদা হবে, যেহেতু আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর, তো আমরা মোবারক সফর নিয়ে আলোচনা করছি। আমরা কয়েকটি মুজিজা, পাশাপাশি কয়েকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করলাম। আরও একটি ঘটনা আমরা আসুন দর্শকবৃন্দ শ্রবণ করি, যে ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময়, সফরে যাওয়ার সময় যে মুজিজাগুলো ঘটেছিল, যে ঘটনাগুলো ঘটেছিল, তার মধ্যে একটি হচ্ছে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের কাছাকাছি পৌঁছালেন, তখন ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? ইনশাআল্লাহ তাআলা কাল তোমরা তাবুকের ঝর্ণার নিকট পৌঁছাবে এবং সূর্য উদিত হওয়ার পর পৌঁছাবে, কিন্তু কোনো ব্যক্তি সেখানে গিয়ে ওই ঝর্ণা থেকে পানি নিবে না বা ঝর্ণাতে হাত দিবে না, হাত লাগাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছালেন, তখন দেখা গেল ঠিক ওই সময়ে, অর্থাৎ যেই সময়ের কথা বলেছেন যে কালকে আমরা সকালবেলা পৌঁছাবো, সূর্য উদিত হওয়ার পর আমরা পৌঁছাবো তো তাবুক ঝর্ণার নিকট, ওই সময় পৌঁছালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম দেখলেন যে সেখানে জুতার ফিতার সমপরিমাণ একটি পানির ধারা বয়ে যাচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে সামান্য পানি আনিয়ে হাত মুখ ধৌত করলেন, এই পানি দিয়ে কুলি করলেন, আর আদেশ দিলেন যে যাও এই পানি, অর্থাৎ ওই কুলির পানি, হাতের পানি, এই পানি ঝর্ণায় ঢেলে দাও। এরপর যখন লোকেরা ওই ঝর্ণার মধ্যে পানি ঢেলে দিল, তখন ঝর্ণা থেকে প্রবল বেগে পানির ধারা বইতে লাগলো এবং 30,000 সৈন্যবাহিনী এবং সমস্ত পশু পাখি তারা এই ঝর্ণার পানি পান করে নিজের পিপাসা নিবারণ করলো। সুবহানাল্লাহ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা কেমন দর্শকবৃন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিচ্ছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে সফর সম্পর্কে, রাস্তা সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে একেবারে হাতে খড়ি দিয়ে শেখাচ্ছেন। আমরা অমুক জায়গায় অমুক সময় পৌঁছাবো, সেখানে গিয়ে এই কাজটি করা যাবে না, ওই কাজটি করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস বোঝার তৌফিক দান করুক, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে পোষণ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা বেশ কিছু ঘটনা আমরা শ্রবণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের দিকে যেই সফর হয়েছিল, সফরে একটি বিষয় বলে শেষ করব, সংক্ষিপ্তভাবে বলবো, যেন এই বিষয়টাও আমাদের জানা দরকার। মুসলমানদের শক্তি সামর্থ্য কেমন ছিল, মর্যাদা কেমন ছিল, তাদের হুঙ্কার কেমন ছিল, এই সম্পর্কে শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে সৈন্যবাহিনীকে তাবুক হাঁটানোর কী করলেন, আদেশ দিলেন। ওই তাবুক নামক ওই স্থানে গিয়ে খেমা বা তাবু করার আদেশ দিলেন। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ওই রোমি সৈন্যবাহিনীর কোনো খোঁজ খবর পাওয়া গেল না, কেউ নেই। তো ঘটনা ঘটেছিল এমন যে যখন রোম বাহিনীর গোয়েন্দা যারা, তারা কাইসারকে সংবাদ দিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের দিকে আসছে, তখন ওই রোম বাহিনীর মনে এমনভাবে আতঙ্ক ভয় কাজ করলো যে তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল এবং নিজেদের ঘর থেকে পর্যন্ত তারা বাইরে বের হলো না। দেখুন মুসলমানদের কেমন বিষয় ছিল, মুসলমানদের প্রভাব ওই সময় কেমন ছিল। আল্লাহ তাআলা সেই সোনালী যুগ আবারও ফিরিয়ে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে যে সকল মুসলমানরা যে সকল দেশ নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাআলা তাদের ভালো রাখুক, তাদেরকে নিরাপত্তা দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ করে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা সুস্থ সবল রাখুক। দর্শকবৃন্দ, এমনকি ওই স্থানে তাবুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 30,000 সৈন্যবাহিনী তারা ওই তাবুকের মধ্যে, তাবুক নামক স্থানের মধ্যে 20 দিন পর্যন্ত অবস্থান করলেন। কিন্তু ওই সৈন্যবাহিনী, রোমীয় সৈন্যবাহিনী যারা যুদ্ধ করার কথা ছিল, তারা এই 20 দিনের মধ্যে তাদের দেখা গেল না, তাদের নামগন্ধ এলো না, তারা আসলো না। তখন কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কিরাম সৈন্যবাহিনীদেরকে নিয়ে আবার মদিনার দিকে ফিরে আসলেন। ফিরে আসার ঘটনা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করব। দর্শকবৃন্দ, আজকে আমরা শুনলাম তাবুক যাত্রার ঘটনা, তাবুক যাওয়ার পথে কী কী ঘটেছিল সে বিষয়ে আমরা শোনার সৌভাগ্য অর্জন করলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা যখন পড়ব জানবো, তখন আমাদের মনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কাজ করবে অন্তরে, পাশাপাশি ওই সকল জায়গা দেখারও একটা আগ্রহ জন্মাবে, ওই জায়গার প্রতি একটা মহাব্বত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর।